ক্রিয়েটিভ কম্পিউটারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা। প্রিয় শিক্ষার্থী, লক্ষ্য করুন, আমি আমার কম্পিউটারের ডেস্কটপে একটি ছবি রেখেছি। এমত অবস্থায় আমি যদি দেখতে চাই ছবিটির সাইজ কত, তাহলে এই ছবিটির উপর রাইট বাটন ক্লিক করুন এবং এখান থেকে প্রপার্টিসে ক্লিক করার সাথে সাথে যে উইন্ডোটি আসলো, সেখান থেকে জেনারেল ট্যাবের অধীনে কিন্তু আমরা সহজে দেখতে পারবো ছবিটির বর্তমান সাইজ কত। অর্থাৎ এখানে লক্ষ্য করুন, সাইজ এখানে 4.33 MB দেখা যাচ্ছে। তো প্রিয় শিক্ষার্থী, আজকের এই টিউটোরিয়ালের মূল যে বিষয়টা, আমি এখানে ক্যান্সেলে ক্লিক করছি, সেটা হলো কোনো ছবির সাইজকে কিভাবে আপনি সহজে কমিয়ে আনতে পারেন। তো বিভিন্নভাবে এটি করা যায়। তো আমি আজকের এই প্রক্রিয়াটি দেখাবো একটি ওয়েবসাইটের মাধ্যমে। লক্ষ্য করুন, আমি বর্তমানে সেই ওয়েবসাইটটিতে রয়েছি। এমত অবস্থায় আপনি এখানে ওয়েবসাইটটিতে আসার পর আপনি এখানে সিলেক্ট ফাইল এখানে ক্লিক করুন। তো এখানে ক্লিক করার পর যে উইন্ডোটি আসলো, সেক্ষেত্রে আপনি ডেস্কটপে থাকা, অর্থাৎ আপনার কম্পিউটারের ডেস্কটপে থাকা যে ছবিটি, এটি সিলেক্ট করে দিন। মনে করি এই ছবিটি আপনি সাইজ কমিয়ে আনবেন, তাহলে সেক্ষেত্রে ডেস্কটপ সিলেক্ট করে ছবিটিকে সিলেক্ট করুন, করে আপনি ওপেনে ক্লিক করুন। তো প্রিয় শিক্ষার্থী, ওপেনে ক্লিক করার সাথে সাথে কিন্তু এখানে খেয়াল করুন, এখানে কিন্তু অর্থাৎ যে উদ্দেশ্য ছবির যে সাইজ কমিয়ে আনা, সেটা কিন্তু এখানে শুরু হয়ে গেছে। তো এই বিষয়টি নির্ভর করে সম্পূর্ণ আপনি আপনার কম্পিউটারে যে ইন্টারনেট ব্যবহার করতেছেন তার স্পিডের উপর নির্ভর করে। আপনি যদি ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহার করেন, সেক্ষেত্রে খুব অল্প সময়ের মধ্যে কিন্তু প্রসেসিং প্রক্রিয়াটি শেষ হয়ে যাবে। তো কত সুন্দরভাবে কিন্তু অল্প সময়ের মধ্যে কিন্তু আমরা কাজটা সম্পূর্ণ করে নিতে পারি। লক্ষ্য করুন, এখানে কিন্তু বিফোর, অর্থাৎ বর্তমানে ছবির সাইজ কত সেটা দেখাচ্ছে, এবং এখানে এটি স্ট্যাটাস প্রক্রিয়া দেখাচ্ছে, অর্থাৎ এটি সাইজটি কমিয়ে আনা হচ্ছে, এবং আফটারে দেখা যাবে এই প্রসেসিং প্রক্রিয়া শেষ হওয়ার পর এখানে কত সাইজ হলো। লক্ষ্য করুন, এখানে কম্প্রেসিং লেখাটি দেখা যাচ্ছে। এমত অবস্থায় লক্ষ্য করুন, এখানে স্ট্যাটাস কিন্তু 92% আপনি কিন্তু সেই ছবির যে সাইজ সেটা কিন্তু আপনি কমিয়ে আনতে পারলেন। তো সেক্ষেত্রে আপনার লক্ষ্য করুন, বর্তমানে ছবির সাইজটি হলো 350 KB। তো আমি এখান থেকে ডাউনলোডে যদি ক্লিক করি, প্রিয় শিক্ষার্থী খেয়াল করুন, ছবিটি কিন্তু ডাউনলোড এখানে হয়ে গেছে। এমন অবস্থায় আমি গুগল ক্রোম থেকে এটি করছি, তাই এমনটা দেখাচ্ছে। তো এখানে ক্লিক করুন, তো শো ইন ফোল্ডার। তো শো ইন ফোল্ডারে ক্লিক করার পর লক্ষ্য করুন, ছবিটি এখানে দেখা যাচ্ছে। তো আমি এই ছবিটি যদি এখানে রাইট বাটন ক্লিক করে প্রপার্টিসে যাই, তাহলে খেয়াল করুন প্রিয় শিক্ষার্থী, এখানে কিন্তু সাইজ আগে ছিল MB-তে, এখন কিন্তু কিলোবাইটে সেটা, অর্থাৎ 349 দেখাচ্ছে, অনেকটাই কমে গেছে। তো প্রিয় শিক্ষার্থী, আমি এবার একটি বিষয়ে আপনাদের দেখাই। এই যে ছবির সাইজটা কমিয়ে আনলাম, তো আমি যদি ডেস্কটপে থাকা ছবিটিতে একবার যাই, আমি এটিকে মিনিমাইজ করছি, আমি এটিকেও মিনিমাইজ করলাম। ডেস্কটপে ছবিটির উপর যদি ক্লিক করি, লক্ষ্য করুন ছবিটির বর্তমান রেজলিউশন, অর্থাৎ এটি কিন্তু অরিজিনাল রেজলিউশনের ছবিটি দেখতে কেমন তা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। এবার যদি আমি এটি ক্লোজ করে, প্রিয় শিক্ষার্থী, অর্থাৎ আমি যেখানে আপনার এটি সাইজ কমিয়ে আনলাম, এটিতে যদি আবার ক্লিক করি, লক্ষ্য করুন প্রিয় শিক্ষার্থী, অর্থাৎ সাইজ কমার পরেও কিন্তু ছবির কিন্তু কোনো রেজলিউশনে কোনো পার্থক্য হয় নাই। তাহলে বিষয়টা কিন্তু অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ বিষয়, অর্থাৎ সাইজ কমানোর পরেও কিন্তু ছবির রেজলিউশন ঠিক থাকলো। তো আশা করি প্রিয় শিক্ষার্থী, আজকের এই টিউটোরিয়ালটি আপনাদের খুবই সহায়ক হবে যারা ছবি নিয়ে কাজ করেন। তো ভালো থাকুন সবাই, আল্লাহ হাফেজ।